আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যক্তিবর্গ যারা আছেন তারা আপনারা ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন আমার সামনে যে স্টুডেন্টগুলো রয়েছে আমি তাদেরকে কিছু প্রশ্ন করব এবং তাদের কাছ থেকে কিছু সুপ্ত প্রতিভা যেটা তাদের মধ্যে লুকিয়ে রয়েছে সেটা বের করে নিয়ে আসার চেষ্টা করব। তো কথা নয়, আমরা একদম কাজে যাই। সবাইকে ধন্যবাদ। ফাহাদ সাহেব কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো না? আচ্ছা, চমৎকার। তুমি কোন ক্লাসে পড়ো এবং তুমি কোন স্কুলে পড়ো? আমি ক্লাস 7 এ পড়ি, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। কোন ক্লাস? 7। গুড। তুমি রোজা আছো? জি স্যার। গত বছর কয়টা রোজা করেছিলে? গত বছর সম্পূর্ণ 30টি করেছি। আচ্ছা, এই বছর? এবছর কি 30টা বা 29টা যতই হোক সম্পূর্ণটা করে। তার মানে রোজা আছো, চমৎকার। তোমার নাম কি? নেক্সট রুবায়েত হাসান না? হ্যাঁ, কোন ক্লাস? ক্লাস 7 কোন স্কুল? শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। গুড, চমৎকার। তোমার নাম? স্যার মোহাম্মদ তাসিন আহমদ, কোন ক্লাস? ক্লাস 7, কোন স্কুল? শহীদ মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। তোমার নাম? সামিউল হাসান শাকিল, কোন স্কুল? ক্লাস পুলিশ লাইন স্কুল। হ্যাঁ, ক্লাস 7। তোমার নাম? মোহাম্মদ তৌহিদ মুর্শিদ, কোন স্কুল? মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। কোন ক্লাস? 7। আচ্ছা, রোজা করা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং রোজা প্লাস নামাজ দুটো তো আমাদের জন্য ফরজ। জি স্যার। তোমরা তো খুব অল্প বয়সের মধ্যে রয়েছে, তাই না? এই অল্প বয়সে তোমরা রোজা রাখছো, কিন্তু তোমাদের চেয়ে যারা অনেক বড় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ রয়েছে বা তোমাদের বড় ভাই আপু যারা আছে তারা কিন্তু অনেকে রোজা থাকে না। আবার অনেক বাবা মা বলে তুমি রোজা করো না, রোজা করলে তোমার শরীর ভেঙে পড়বে, তুমি অসুস্থ হয়ে যাবে। ওই সকল সন্তানগুলো, ভবিষ্যৎ প্রজন্মগুলো কোন দিকে যাবে? তারা খারাপ দিকে যাবে না? জি স্যার। খারাপ দিকে যাবে। তাদের জীবন কিন্তু খুব একটা ভালো হবে না, কারণ তাদের নৈতিকতা, সুশাসন, মূল্যবোধ এগুলোর একটা ঘাটতি থাকবে, তাই না? সুন্দর। আচ্ছা, তাহলে তোমরা রোজা রাখতেছো কেন মুর্শেদ? স্যার, এখন বর্তমানে আমাদের কাছে রোজা রাখা ফরজ এবং রোজা রাখার মাধ্যমে আমরা ধর্মীয় বিভিন্ন জ্ঞানগুলি জানতে পারবো, ধর্মীয় শিক্ষা পাবো আর কি। এবং আল্লাহ পাক আমাদেরকে পরবর্তী যেন জান্নাতবাসী করে সে আসে, আমরা আরও রোজা রাখছি নিজে ভালো থাকবো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। সুন্দর প্রশ্নের উত্তর। সাইমুল ইসলাম, রোজা কেন রাখছো? আল্লাহকে আপনার সন্তুষ্ট করার জন্য রোজা রাখছি। রোজা রাখা কেন গুরুত্বপূর্ণ তাসিন? স্যার রোজা রাখলে আমাদের শরীরে সুস্থ থাকে এবং বড়কালে আমরা এর বিনিময়ে বেহেশত পেতে পারি। বেস্ট পেতে পারি এবং আমাদের বাবা মার একটু পরিশ্রমও কমতেছে, কারণ আমি যে রোজা না থাকি তাহলে বাবা মাকে আবার রান্না বান্না করতে হবে, তাই না? তারপরে আরও অনেক প্রবলেম আছে, মানুষজন খারাপ বলবে। যদি আমি ইসলামের বিধান মেনে চলি তাহলে আমরা ইহকাল এবং পরকাল দুটোতেই শান্তি পাবো এবং ভালো থাকবো। চমৎকার উত্তর হয়েছে। রোবাদ সাহেব, তোমাদের চেয়ে যারা বড় রয়েছে তারা কিন্তু রোজা রাখছে না, তুমি এত ছোট বয়সে রোজা রাখছো কেন? স্যার, আমি রোজা রাখছি কারণ আমি আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে রোজা রাখছি। আমার বয়স এখন 13, আর যাদের 10 বছর প্লাস তাদের জন্য রোজা এখন ফরজ এবং আমার জন্য রোজা এখন ফরজ হয়ে গেছে। এখন যদি আমি রোজা না করি তাহলে আমার পাপ হবে এবং আমার গুনাহ হবে, আমি পরকালে এর বিনিময়ে জাহান্নাম পেতে পারি। এখন রোজা করছি, এর বিনিময়ে আমি জান্নাত লাভ করতে পারি এবং আমাদের এখন থেকে আমাদের জীবনটা উজ্জ্বল হবে, মানুষ ভালো বলবে। কারণ ওই যে মানুষ যখন বলে যে ওই লোকটি ভালো, ওই মানুষটি খারাপ, তখনই কিন্তু তোমরা আমাদের মর্যাদা কিন্তু বেড়ে যায়, তাই না? আচ্ছা, ফার্স্ট সাহেব, রোজা রাখার যে গুরুত্ব বা তাৎপর্যটা বুঝতে পারলাম, সবই ঠিক আছে। তাহলে আমরা সবাইকে দাওয়াত করব, আমরা সবাই রোজা থাকব এবং অন্যকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব বা উৎসাহিত করব। রোজা যদি না রাখি তাহলে ওই সন্তান, যে সকল বাবা মা তাদের সন্ততি যারা আছে তাদেরকে বলছে তোমরা এত অল্প বয়সে রোজা থাকো না, পড়াশোনা খারাপ হবে বা পড়াশোনা করতে পারবে না, এটা কি বাধা? রোজার জন্য বাধা কি? এটা পুরো বাধা না, কারণ তোমরা সবাই পড়তে আসছো, স্কুল বন্ধ, কিন্তু তোমাদের যে প্রাইভেট কোচিং বা অন্যান্য যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পালন করতেছো। এতে তোমাদের জ্ঞান বাড়ছে না কমছে? বাড়ছে। জ্ঞান বাড়ছে, তাই না?
তো রোজা কিন্তু কোনো জন্যই বাধা না, বরঞ্চ বাসায় বসে থাকলে তোমার সময় কাটতো না, তাই না? ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটতো। এখন আসলে পড়াশোনা করলে আবার যে নামাজ কালাম করে বাসায় যেটা বা আমাকে হেল্প করলা বা একটু খেলাধুলা করলা, সময় কিন্তু পার হয়ে গেল, তাই না? হ্যাঁ, এইটা আর কি। তাহলে রোজা রাখলে যে পড়াশোনার ক্ষতি হয়, এটা কি সঠিক? রোজা রাখলে পড়াশোনার ক্ষতি হয়? নো স্যার। ক্ষতি হয় না। রোজা থাকলে আমরা অসুস্থ হয়ে যেতে পারি না। রোজা থাকলে মানুষ আমাদের খারাপ বলে? নো স্যার। রোজা রাখলে আমাদের উপকার আছে কি না? আছে। রোজা রাখা কেন গুরুত্বপূর্ণ ফাহাদ তো বুঝিয়ে বলো, আর একটু চমৎকার করে বুঝিয়ে বলো তো। স্যার, আল্লাহ পাক বলেছেন রোজা রাখলে তিনি স্বরূপে রোজাদারের উপহার তিনি স্বরূপে। হ্যাঁ, তিনি নিজ হাতেই দিবেন এবং সবচেয়ে বড় পুরস্কার, তাই না? তাহলে আমরা সবাই নামাজ কালাম করব, রোজা রাখবো এবং অন্যের মধ্যে যে ভেদাভেদ, ভুল ত্রুটি, এগুলো ক্ষমা করে দেব, তাই না? ক্ষমা করে দেব। আর রোজা যে পড়াশোনার বাধা, এটা কোনো বাধা না, এটা তোমরা প্রমাণ করে দিলে, তাই না? তোমরা ক্লাস 7-এ পড়ো, এই অল্প বয়সে তোমরা রোজা রাখছো, নামাজ করছো, নামাজ পালন করতেছো, আবার তোমরা কি করতেছো? এই যে পড়াশোনা কিন্তু চালিয়ে যাচ্ছ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে একটু পড়াশোনার বিষয় থেকে একটু জিনিস জানতে চাচ্ছি। ফাহাদ সাহেব, তুমি আমাকে বলো যে পার্সন শেখা কি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইংলিশ গ্রামারকে সুন্দরভাবে শেখা জানার জন্য কোন আইটেমটি সবচেয়ে জানা দরকার? ইংলিশ গ্রামারের মূল বিষয় সাধারণত দুটিকে বলা হয়, পার্সন ও টেন্স। হ্যাঁ। তো তাদের থেকে কম গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে সেন্টেন্স। সেন্টেন্স। তাহলে পার্সন, টেন্স, সেন্টেন্স, এই তিনটা জিনিস আমাদের শিখতে হবে। তাহলে পার্সন ছাড়া কোনো কিছুই হচ্ছে না। আমরা টেন্স পড়তে গিয়ে দেখতেছি পার্সন লাগতেছে, কারণ পার্সনও পরে পার্সন সাবজেক্ট এবং অবজেক্ট পসেসিভ হচ্ছে। তাহলে কোন পার্সনের সাথে কোন ভার্ব, সাবজেক্ট কোনটার সাথে কোন ভার্ব, এগুলো জানার জন্য আমাদের কী লাগবে? পার্সন লাগবে। তাহলে পার্সন কত প্রকার মুর্শেদ? স্যার, পার্সন মূলত 2 প্রকার। না, পার্সন মূলত 3 প্রকার। আচ্ছা, 3 প্রকার। পার্সন মূলত 3 প্রকার। মুর্শিদ একটু পরে আসছে, এই জন্য একটু ঘাটতি রয়েছে। কি কি রয়েছে বলো তো? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে 3 প্রকার। স্লিপ দ্য স্টাং, ভুল করে বলে দিয়েছে, তাই না? আচ্ছা, রুবা সাহেব, ফার্স্ট পার্সন কাকে বলে? আমি, আমাদের, এবং আমাদেরকে বোঝাতে যে পার্সন, আমাকে বোঝাচ্ছে। যে পার্সন ব্যবহার করে তাকে ফার্স্ট পার্সন বলে, তাই না? গুড। তাহলে আই কোন পার্সন? সামিউল ইসলাম। আই ফার্স্ট পার্সন। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। গুড, ভেরি গুড। তাহলে চমৎকার, তোমাদের সবাইকে ধন্যবাদ। তাহলে এটাও প্রমাণিত হলো যে রোজার মধ্যে পড়াশোনা করে তোমরা এগিয়ে আছো। পড়াশোনা করা রোজা কোনো বাধা না, বরঞ্চ রোজা থাকলে পড়াশোনা আমাদের আরও বেশি হয়। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে তোমরা তাদের উদ্দেশ্যে বলো, যারা রোজা থাকছেন তাদের উদ্দেশ্যে কিছু বলো, তাদেরকে দাওয়াত করো যে ভাই আপু যারা রোজা থাকছেন না, আপনারা রোজা থাকেন, তাহলে ইহকাল পরকাল দুটোতেই শান্তি পাবেন। যাক, আমরা তো বলেই দিলাম, তাই না? দরকার না। সবাইকে ধন্যবাদ। তোর সবাই ভালো থাকে, কেমন? ওকে, ভালো থাকো তোমরা। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।